আজকে আসলে আমার খুব আনন্দ লাগতেছে যে ফেসবুকে একটা নিউজ খুবই মানে সামনে আসতেছে। আপনারা সবাই হয়তো দেখেছেন যে বাংলাদেশের বৃহৎ ২ টি ইসলামী দলের আমির, অর্থাৎ আমিরে জামাত ইসলাম এবং আমিরে চরমোনাই ইসলামী আন্দোলনের আমির। উভয়ের একসাথে অ্যা সাক্ষাৎকার দেয়া, একসাথে সংবাদ সম্মেলন করা, একসাথে কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, মত বিনিময় করা। এই যে এটা প্রত্যেকের নজর মানে দৃষ্টি আকর্ষণ করলো এই বিষয়টি। এটি আসলে খুবই পজিটিভ বাংলাদেশের ইসলামপন্থীদের রাজনীতি যারা করে তাদের জন্য, এবং আমি আশা করব এটা অনেক বড় ভূমিকা রাখবে ইসলামপন্থীদের মধ্যে মানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার জন্য। এবং আমি আরো মুগ্ধ হয়েছি আমির জামাতের যে বক্তব্য, একদম উনি যে স্বতঃস্ফূর্তভাবে ক্লিয়ার যে উনার বক্তব্য উদারভাবে উনাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা অনেকদিন ধরে শুনে আসছি চরমোনার ময়দানে এখানে মাজার আছে, শিরিক আছে। উনি স্পষ্ট বলতেছেন, না আমি এখানে তো মাজার দেখি নাই, শিরিক দেখি নাই। এখানে এটা একটা দ্বীনের মারকাজ। যেভাবে উনি স্বতঃস্ফূর্তভাবে মানে একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ। চরমোনাই নিয়ে অনেক মন্তব্য আছে যে এখানে মাজার, এখানে বিভিন্ন ধরনের শিরক। আপনার কাছে এমন কোন দৃষ্টিগত হয়েছে? আপনি কি দেখেছেন? এরকম কিছুই দেখিনি। এখানে আপনার কাছে কি মনে হচ্ছে? নাকি এরকম কিছুই দেখিনি। আমি একটা দিনের মরকাজ দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার চরমোনাই পীর সাহেব সবসময় মন্তব্য কি? আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, পুরো জামিয়া সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমির জামাত আসলে আমার মনে হয় যে উনি অনেক charismatic মানে নেতৃত্ব। উনি একেবারে হিংসা বিদ্বেষ আমি দেখি নাই উনার মধ্যে। উনি উম্মাহ চেতনা নিয়ে উম্মাহকে কিভাবে ঐক্যবদ্ধ করবে এবং দেশে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করবে, এই চেতনা নিয়েই উনি কিন্তু অগ্রসর হচ্ছে। এটার জন্য আমি আমির জামাতের অ্যাপ্রিসিয়েট করি। যদিও আমাদের ইসলামপন্থীদের মধ্যে ভিন্ন প্ল্যাটফর্ম থেকে উঠে আসার কারণে চিন্তা চেতনা, নজরিয়াত, বিভিন্ন ইজতেহাদি বিষয় নিয়ে আমাদের মধ্যে ছোটখাটো ইখতিলাফ থাকতে পারে। কিন্তু রাজনৈতিক প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ রাজনৈতিক ঐক্য আমাদের লাজেম, আবশ্যক। আমরা যত দ্রুত এটা অনুভব করতে পারবো যে আমরা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে আসলেও আমাদের রাজনৈতিক ঐক্য আবশ্যক। আমি এককভাবে এটা জামাত বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, আমি এককভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। অন্যান্য ইসলামপন্থীদের আমার লাগবে। এই জিনিসটা যত দ্রুত আমরা বুঝতে পারবো এবং এটাকে যত দ্রুত আমাদের প্রত্যেক দলের মধ্যে চর্চা করতে পারবো, এটা একেবারে উপরের নেতৃত্ব পর্যায়েও এটাকে চর্চা করতে হবে যেভাবে আমির জামাত করতেছে। একেবারে নিচে যারা তৃণমূল পর্যায়ে আছে, ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলাতে যারা রাজনীতি করে, তাদের মধ্যেও এই অনুভূতিটা জাগ্রত করতে হবে যে ইসলামপন্থী অন্যান্য রাজনীতি যারা করে তাদের ছাড়া আমরা এককভাবে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। এটা যদি আমরা সকলের মধ্যে এই ফিলিংস, এই অনুভূতি, এই শিক্ষাটা একেবারে আম করতে পারি, ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের ইসলামপন্থীদের রাজনৈতিক ঐক্য সম্ভব হবে এবং এই দেশে জাতীয় পর্যায়ে ইসলাম শক্তিশালী হবে। যদিও পরিপূর্ণ ইসলামী হুকুমত না আসুক, কিন্তু জাতীয় পর্যায়ে ইসলাম শক্তিশালী হবে। আমাদের ছোটখাটো ইখতিলাফ থাকবে, এগুলো আপনার জায়গায় থাক। কারণ একেবারে পরিপূর্ণ ঐক্য কখনো সম্ভব বলে আমার মনে হয় না। এটা নবীদের যুগে সম্ভব। নবীদের ইন্তেকালের পরে আম্বিয়া কেরাম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, হ্যাঁ, তাদের ইন্তেকালের পরে বিভিন্ন ইখতিলাফ দেখা গেল। যতদিন না আরেকবার কোন ইমাম মাহদী কিংবা ঈসা আলাইহিস সালাম আসবে না, ততদিন পৃথিবীতে বিভিন্ন দল থাকবে। পরিপূর্ণ ঐক্যবদ্ধ সম্ভব না। কিন্তু রাজনৈতিক ইস্যুতে এবং ইসলামের মৌলিক ইস্যুতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুবা ইসলাম বিদ্বেষীরা এবং ইসলাম বিরোধী শক্তি তারা কিন্তু সবল হয়ে যাবে। তারা আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করবে। তারা যেন সেই সুযোগ না নিতে পারে। তাই রাজনৈতিক ইস্যুতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন এই যে মদ হারাম হবে, সুদি কাজ কারবার হারাম থাকবে, পর্দার বিধান কায়েম হবে। এই যে জাতীয় পর্যায়ে অনেকগুলো ইস্যু আছে যেগুলোতে আমাদের উভয়ের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এইসব বিষয়গুলো নিয়ে আমাদেরকে জোরালো অবস্থান দাঁড় করাতে হবে ইসলামপন্থীদের। তাইলে ইনশাআল্লাহ এদেশে ইসলামপন্থীরা বিজয় লাভ করবে।
কিছু অনুভূতি শেয়ার করলাম। আমির জামাতের বক্তব্য আপনারা শুনতে পারেন। মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। উনার যে মানে উনার মধ্যে আমি কিন্তু হিংসা বিদ্বেষ দেখিনি। উনি যেভাবে উদার চিন্তার মানুষ এবং উনি যেভাবে মানে নিবেদিত প্রাণ ইসলামের জন্য এবং যারা অপরপন্থী আছে বা যারা ভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল আছে তাদের সাথে উনি যেভাবে উদারভাবে ডিলিং করেন এটা কিন্তু প্রতিটি পর্যায়ে হওয়া চাই।